শেষ জামানার নবী, আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরো বেশি হওয়া উচিত। পর্দার আড়ালের মা বোন, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই, এটা উচিত না, এটা ইনসাফ না। এজন্য আমি অনুরোধ করছি, আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নওজোয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও, আমিও বলি তুমি সুন্দর হও, কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও, আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে আর কেউ হইতে পারে না। সুন্দরী যেহেতু পছন্দ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। হাজারো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নারীরা, পুরুষেরা, সাহাবীরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন। 1450 বছর ধরে আপনজন দুশ্মন সবাই নবীজির জীবনী গবেষণা করছে। তিনি শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাইলে শ্রেষ্ঠতম রাসূল আমার, তুমি বেঈমানের মতো সাজবা কেন? কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা? কেন তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবা? অতএব একটা যুবক যদি বুঝো, আমি তোমার জন্য বললাম, আমি একজনের জন্য বললাম, একজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, তোমরা আখলাক সুন্দর করো, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও, তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো। এগুলা দাজ্জালের চুল। এই দাজ্জাল ইহুদিদের খোদা, এখানে পরিষ্কার হাদিসে আছে ভাইয়া, ইহুদিরা যাকে খোদা মনে করে সে দাজ্জাল, দাজ্জালকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো, একেবারে বিশুদ্ধ হাদিস। স্বাভাবিকতার পরিপন্থী যত চুল, এগুলা দাজ্জালের চুল। খোদার কসম, রব্বে কাবার কসম, এই মসজিদের ঘরের মালিকের কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী। এজন্য এই চুল রাখো না, এই চুল রাখো না, তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা। দয়া করে ফিরে আসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে। হ্যাঁ হ্যাঁ, যেই যুবকের হাতে যদি, নওজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে, নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, আমল, তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন।